আপনি এখন মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে এই জন্য বাংলাদেশে তেলের অভাব। রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত গজব নামিয়ে দেন না, অত্যাচারী শাসক দেন না, যতক্ষণ না ওই অঞ্চলের মানুষ নিজেরা নাফরমান না হচ্ছে। বাংলাদেশ এখন যতটুকু অস্থিতিশীল পর্যায়ে আছে, এটা তার পাপের কারণে, এটা আমাদের অন্যায়ের কারণে। কোন অন্যায়ের মাঝে আমরা লিপ্ত হইনি? জেনা বলেন, ব্যভিচার বলেন, সমকামিতা বলেন, আমরা ওই ডাকাতিতেও লিপ্ত আছে। বর্তমান যেই অবস্থায় বা যেই পৃথিবী বা আমাদের দেশ যে ক্রান্তি লগ্নে অবস্থান করছে, যে নানান বিপদের সম্মুখীন আমরা এখন হয়ে আছি, দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে হত্যাযজ্ঞ চলছে, গাজার মাটিতে হোক, মিয়ানমারে হোক, আর কোনো জায়গায় হোক, যত জায়গায় মুসলিম নিধন চলছে, অনাচার সৃষ্টি হয়েছে, সব কিছুর পিছনে আমরা মানুষেরাই দায়ী। এমন কোন মুসলিম উম্মাহের ওপর রব্বুল আলামিন গজব চাপিয়ে দেননি জোরপূর্বক, যারা গজবের অধিকারী হয়ে যায়। কথাটা মনে হয় বুঝতে পারলেন। রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন উম্মাহের ওপর গজব চাপিয়ে দেন না, জুলুম চাপিয়ে দেন না, কোন জালেম শাসক অত্যাচারীকে চাপিয়ে দেন না, যতক্ষণ পর্যন্ত না তারা ওই জালেম শাসকের হকদার না হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তো মানুষ যখন অন্যায়, অনাচার, পাপ কাজ, রাহাজানিতে নিজেকে তার উপযুক্ত করে নেয়, তখন রব্বুল আলামিন তার ওপর থেকে রহমতকে উঠিয়ে নেন, নেয়ামতকে উঠিয়ে নেন, এবং যারা তাদের উপর অত্যাচার করবে এবং রব্বুল আলামিনের গজব নেমে আসে। আপনি এখন মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে এই জন্য বাংলাদেশে তেলের অভাব, এটা আপনি দেখতে পাচ্ছেন। আরও যে বিভিন্ন দেশে অত্যাচার চলছে মুসলমানদের উপর, আপনি মনে করছেন যে মুসলিম শাসকেরা লড়াই করছে না এই জন্য তাদের উপর গজব নেমে এসেছে। না, এটা নয়। তার আগের সবচেয়ে বড় কারণ হলো আপনারা নিজেরা, সাধারণ জনগণেরা এমন নাফরমান হয়ে গেছেন যে রব্বুল আলামিন আপনাদেরকে অসুবিধায় বা গজবে রেখেছেন, অত্যাচারী শাসকের অধীনস্থ করে দিয়েছেন আপনার পাপের কারণে। আর আপনি এখন বিপদে পড়ে আছেন আপনার পাপের কারণে, কিন্তু এই বিপদে পড়ার ওসিলা করে দিয়েছে ওই যুদ্ধটাকে। কথাটা কি বুঝতে পারলেন? মানে এটা আমার আপনার পাপের কারণে, এটা নতুন নয়, এটা আজকের পৃথিবীতে নতুন নয়। এর আগেও রব্বুল আলামিন যারা পাপ কাজে লিপ্ত হয়েছে এবং পাপ কাজে লিপ্ত হয়ে ফিরে আসেনি, পাপে লিপ্ত হতে হতে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর রব্বুল আলামিনের এক বিশেষ রহমত যে তিনি কখনো উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করবেন না। যেমন যাদেরকে ধ্বংস করা হয়েছে, রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। কি কারণে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা রব্বুল আলামিনের দাওয়াতে সাড়া প্রদান করেনি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা তোমাদের পুরুষদের কাছে যেতে, সমকামিতা করতে, ওয়াতাকতাউনাস সাবিল, এবং তোমরা রাস্তাঘাটে ছিনতাই করতে, চুরি ডাকাতি করতে, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমরা একত্রে পতিতালয়ে জমা হয়ে জেনায় লিপ্ত হতে। যখন তারা এরকম ভয়ঙ্কর ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করেছিল এবং ফিরে আসেনি, দায়ের দাওয়াতকে গ্রহণ করেনি, তখন রব্বুল আলামিন তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। হিজারাতাম মিন তিন, ফেরেশতারা তাদের উপরে এমন পাথরের বৃষ্টি বর্ষণ করেছে যে তারা ওই পাথরের বৃষ্টিতে ওই জায়গায় যে যেভাবে ছিল ওইভাবে মরে গেছে, ওইভাবে আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনারা জানেন যে ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে রব্বুল আলামিন সরাসরি ধ্বংস করেছেন? করেননি, তাকেও রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতে সতর্ক করার জন্য, তার কওমকে দ্বীনের দিকে আহ্বান করার জন্য বারবার গেছেন। উত্তরে ফেরাউন বলেছেন, সাহিরুন আও মাজনুন, তুমি পাগল হয়ে গেছো, তুমি জাদুকর। এবং ফেরাউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বানু ইসরাইলের যারা পুরুষ সন্তান ছিল তাদেরকে জবাই করেছে। যখন অত্যাচার চরম পর্যায়ে চলে গেছে এবং যে দুই একজন দায়ী ছিল, ভালো মানুষ ছিল, যারা দাওয়াতি কাজ করতো, তাদেরকেও যখন হত্যা করার জন্য ফেরাউন ধাওয়া করেছে, তখন রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম।
তখন আমি তাদেরকে পাকড়াও করেছি, সমুদ্রে নিক্ষেপ করেছি, ডুবিয়ে মেরেছি, অপমানদায়ক মৃত্যুবরণ করিয়েছি। ঠিক তেমনইভাবে সামুদ জাতীয় এই পৃথিবীতে এসেছে, তাদেরকে সতর্ক করার জন্য সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, কিন্তু তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে সাড়া দেয়নি। তারা নিজেদেরকে শক্তিশালী ক্ষমতাধর মনে করেছিল। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, তারা পাহাড়কে কেটে কেটে, পাথরের পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। ওরা কোনোদিন মনেই করেনি যে ওদেরকে কোনো গজব, কোনো বিপদ পরাস্ত করতে পারে। কিন্তু যখন জুলুম শেষ পর্যায়ে চলে গেছে, অন্যায়, তখন রব্বুল আলামিন তাদের উপর এমন গজব নাজিল করেছেন যে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সকাল সন্ধ্যা আহ্বান করেছেন রব্বুল আলামিনের দিকে। কুরআনুল কারীম রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি আমার সম্প্রদায়কে আহ্বান করেছি যে তোমরা যা করেছো, যা পাপ কাজ করেছো, অন্যায় করেছো, তোমরা একটু রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, তওবা করো, ক্ষমা চাও, রব্বুল আলামিন তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, যখনই আমি তাদেরকে হকের দিকে আহ্বান করেছি, তারা আমার কথায় কর্ণপাত করেনি, কানে আঙ্গুল দিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে ফিরে দূরে চলে গেছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়ে ওদের মুখগুলিকে ঢেকে নিয়েছে, তাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শ্রবণ করেনি। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা একগুঁয়ে হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে অহংকারে, তাকাব্বুরে লিপ্ত হয়েছে। যখন তারা অন্যায়ের শেষ পর্যায়ে চলে গেছে, রব্বুল আলামিন বলছেন, কানু কওমান ফাসিকিন, যখন তারা ফাসিকিয়াতের শেষ পর্যায়ে চলে গেছে, তখন রব্বুল আলামিন তাদেরকে বন্যা দিয়ে সবাইকে ডুবিয়ে মেরে ফেলেছেন। এইভাবে রব্বুল আলামিন আদ জাতীয় যখন রব্বুল আলামিনের আহ্বানে সাড়া দেয়নি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শ্রবণ করেনি, তখন তাদেরকেও রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তারাও কখনো ভাবেনি, কল্পনা করেনি যে তাদেরকে কোনো বিপদ, তাদেরকে কোনো ফিতনা গ্রাস করে ধ্বংস করে দিতে পারে। তারাও মনে করেছিল যে আমরা পরাক্রমশালী, ক্ষমতাধর। তারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত, এত বড় অট্টালিকা নির্মাণ করত যে রব্বুল আলামিন তাদের কথা বলছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, যে তারা মনে করত যে তারা হয়তোবা এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে বসবাস করবে, আর কোনোদিন মারা যাবে না। রব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা এত বড় বড় অট্টালিকা বানিয়েছিল, এরকম বড় প্রাসাদ অট্টালিকা আর কোনোদিন কেউ বানায়নি। রব্বুল আলামিন তাদের উপরেও গজব অবতীর্ণ করেছেন। টানা 7 দিন 8 রাত যাবৎ চলতে থেকেছে রব্বুল আলামিনের গজব, একদম ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তেমনইভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মাদায়েনবাসীর উপর রব্বুল আলামিনের গজব নাজিল হয়েছে, তাদের ফিতনা ফাসাদের কারণে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে। রব্বুল আলামিন কোনোদিন কাউকে, কোনো কওমকে ততক্ষণ পর্যন্ত পাকড়াও করেন না, তাদের ওপর ততক্ষণ পর্যন্ত জুলুম নামিয়ে দেন না, গজব নামিয়ে দেন না, জুলুম নয়, ততক্ষণ পর্যন্ত গজব নামিয়ে দেন না, অত্যাচারী শাসক দেন না, যতক্ষণ না ওই অঞ্চলের মানুষ, ওই এলাকার মানুষ নিজেরা নাফরমান না হচ্ছে। রব্বুল আলামিন সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেককেই তাদের পাপের কারণে পাকড়াও করেছি। কাউকে রব্বুল আলামিন বিনা কারণে পাকড়াও করেনি। এখনো যাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, আপনার দৃষ্টিতে তারা প্রথমে রব্বুল আলামিনের নাফরমানি করেছে। যদি বিশ্বাস না হয় তো গিয়ে দেখেন। আমি বাংলাদেশের উদাহরণ দিই। বাংলাদেশ এখন যতটুকু অস্থিতিশীল পর্যায়ে আছে, এটা তার পাপের কারণে, এটা আমাদের অন্যায়ের কারণে। এই যে যতগুলি কওমের অন্যায়ের কথা আমি এখন পর্যন্ত বললাম, তার কোন অন্যায়ের মাঝে আমরা লিপ্ত হইনি? জেনা বলেন, ব্যভিচার বলেন, সমকামিতা বলেন, আপনার বড় বড় বিল্ডিং বানানোর পাল্লাপাল্লি বলেন, প্রতিযোগিতা বলেন। রব্বুল আলামিন লুত সম্প্রদায়কে সমকামিতা এবং জেনার পাশাপাশি আরও একটা কারণে ধ্বংস করেছেন, সেটা হচ্ছে লুটপাট, ডাকাতি। আমরা ওই ডাকাতিতেও লিপ্ত আছি। এমন কোনো কাজ নাই, এমন কোনো জঘন্যতম অপকর্ম নাই যা এখন আমরা করি না।
কিভাবে রব্বুল আলামিনের রহমত আমরা পেতে পারি? আপনি কল্পনা করেন কিভাবে রব্বুল আলামিনের রহমত আসতে পারে। যত ধরনের যানবাহন আছে যেগুলো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করে, সব এখন জেনার কারখানা হয়ে গেছে। মেট্রো বলেন, ট্রেন বলেন, এই দেশের শতকরা 95% মানুষ মুসলমান। যে ট্রেনের বগিতে একজন টিকটকার জেনা করতেছে, সেই বগিতে যে করতেছে সেও মুসলমান। যারা তাকিয়ে থেকে তাদের দিকে দেখছে, মজা করছে, আনন্দ নিচ্ছে, তারাও মুসলমান। যে অফিসে আপনি 12 ঘন্টা বসে থাকেন, ডিউটি করেন নিয়মিত, দিনের অর্ধেক সময়, জীবনের অর্ধেক সময় যে অফিসে আপনি অতিবাহিত করছেন, ওই অফিসের যে রুমে বসে আছেন তার পাশের রুমে আর একজন জেনায় লিপ্ত, তার পাশের বাথরুমে আর একজন জেনা করছে। তো কিভাবে রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন অথচ আপনার পাশে আর একজন জেনা করছে? আপনার পাশে আপনি একজন তাসবিহ পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি পড়ছেন, কত দোয়া পড়ছেন, আর পাশে আপনার আর একজনের কাছ থেকে সুদ ছাড়া, ঘুষ ছাড়া কাজ করছে না। আপনি ওকে কোনো কিছু বলেন না। আপনি কি মনে করছেন যে আপনার এই তাসবিহ, আপনার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওই গজব থেকে বাঁচাবে যেই গজবে ওই অপরাধকারী পতিত হবে? যখন পাপ প্রকাশ্যে চলে আসে তখন গজব একসাথে সবাইকে পাকড়াও করে, কাউকে ছাড়ে না, কেউ বাদ যাবে না। আপনি যদি নিজেকে রক্ষা করতে চান যে ওই গজবে আমি যেন না পড়ি, তাহলে যে আপনার সামনে পাপ কাজে লিপ্ত আছে তাকে বাধা দেন। আপনি যদি তাকে বাধা দেন, তাহলে তারপরেও যদি রব্বুল আলামিনের গজব আসে, তো কোনো না কোনোভাবে রব্বুল আলামিন আপনাকে ওই গজব থেকে বের করে